আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই আপনারা সবাই অনেক সুন্দর আছেন, সুস্থ আছেন আর অনেক আনন্দের সাথে আছেন। কারণ এই মুহূর্তে কালকে ঈদ গেল, আজকে ঈদের পরের দিন, আর সেই সাথে এখন আমি আপনাদেরকে একটি সুন্দর দুপুর দেখাবো। আর এই দুপুরে যেখানে গাছগুলো জ্বলজ্বল করছে, দেখেন এই যে কি সুন্দর গাছ, আর সব কিছু ঝলমলে করছে। দেখেন আমি এখন একটা সুন্দর ছাদে আছি। এই ছাদটা মাঝে মাঝে আমি দেখাই, হয়তো আপনারা ভাবতে পারেন যে ও তো এই ছাদটা মাঝে মাঝেই দেখায়, কিন্তু জানেন ফ্রেন্ডস, আমি ছাদটা মাঝে মাঝে দেখাই কিন্তু ফুলগুলো নতুন করে ফোটে। আর এখানে বিভিন্ন রকম ঘাস আছে আর গাছ আছে, এই যে দেখেন প্রজাপতি আছে, আর এই যে দেখেন ফ্রেন্ডস এখানে লেবু গাছ আছে। তারপর এই যে দেখেন এখানে হলুদ, মরিচ, ধনে সব কিছু রোদে দেখা হচ্ছে। আর হলো এই যে দেখেন এখানে কত রকমের গোলাপ রয়েছে। এই যে দেখেন ফ্রেন্ডস একটা হলুদ গোলাপ, আর এই যে মানে সব কিছু আমার এত ভালো লাগছিল, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর আপনাদের সাথে কিছু কথা বলা যায়। আমার মানে আমি যখন আপনাদের সাথে লাইভ করি তখন আমার নিজের কথাগুলো আপনাদেরকে বলতে পারি। দেখেন ফ্রেন্ডস এই যে একটা কবুতর, আর নিজের ভাবনাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই যে দেখেন ফ্রেন্ডস এখান থেকে একটা পুকুর দেখা যাচ্ছে। আগে আমরা ছোটোবেলায় সেই পুকুরটাতে গোসল করতাম, কিন্তু এখন পুকুরটা শুকিয়ে গেছে, এখন তো পুকুরে গোসলই করা হয় না। যাই হোক ফ্রেন্ডস, আমি ওই দূর থেকে একটা লজ্জাবতী গাছ দেখাচ্ছি। ওই লজ্জাবতী গাছটা ফ্রেন্ডস, আপনারা যারা লজ্জাবতী গাছ দেখেছেন তারা হয়তো বা চিনতে পারেন। আর লজ্জাবতী গাছগুলো এরকম হয় যে স্পর্শ করা মাত্র চুপসে যায়। আমাদের মধ্যে কিছু মানুষ আছে এমন যারা খুব লাজুক। আসলে লজ্জা আমাদের ইমানেরই একটা অংশ। যে যত বেশি ইমানদার তার সব কথা, তার কথার মধ্যে লজ্জা থাকবে, তার চলার মধ্যে লজ্জা থাকবে, তার সব কিছুর মধ্যেই লজ্জা থাকবে। তাই ফ্রেন্ডস আমার মনে হয় কি, আমাদের মানুষদের মধ্যে লজ্জাবোধটা খুব রাখা উচিত। মানে আমাদের এমন কোনো আচরণ করা উচিত না যেটা মধ্যে মানুষের লজ্জা নেই, মানে বেহায়াপনা, এগুলো আমাদের ত্যাগ করা উচিত। কথায় কথায় মানুষের দুর্বলতা নিয়ে কথা বললাম, এগুলা আমাদের ত্যাগ করা উচিত। আর হচ্ছে ফ্রেন্ডস ধরেন এই যে এখন আমি উপরে ছাদে চলে আসলাম। যেমন ধরেন আমাদের বাঙালিদের মধ্যে যে অভ্যাসটা, আমরা প্রায় মানুষের দুর্বলতা নিয়ে কথা বলতে চাই। আসলে আমাদের দুর্বলতাই যদি না থাকতো তাহলে আমরা মানুষ হতাম কি? বলেন তো, আমাদের দুর্বলতা আছে বলেই তো আমরা মানুষ, নাইলে তো আমরা অহংকারী হয়ে যেতাম। তাই আল্লাহ পাক প্রতিটা মানুষকে দুর্বল করেছেন, আর দুর্বলরাই আমার মধ্যে ভালো। যাই হোক ফ্রেন্ডস, আমরা যদি অন্যের দুর্বলতা নিয়ে খোঁটা না দিই, বরং অন্যের দুর্বলতা সারিয়ে তোলার চেষ্টা করি, তাহলে হয়তো বা আমরা নিজেরাও নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠতে পারবো। ফ্রেন্ডস দেখেন আমি তো আপনাদেরকে কত সুন্দর সুন্দর গাছ দেখাচ্ছি, আর সেই সাথে এই ঝলমলে সূর্যটা দেখাচ্ছি। ফ্রেন্ডস আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এত সুন্দর সব কিছু দেখার মধ্যে। দেখেন ফ্রেন্ডস কি সুন্দর অ্যাকচুয়ালি নীলকণ্ঠ গাছ, আর এই যে গাঁদা ফুল গাছ। এটা অবশ্য এই বাগানটা মানে এই ছাদটা আমার ভাই অনেক কষ্ট করে বানিয়েছেন। সে অনেক ফুল গাছ পছন্দ করেন, আমরাও করি, তার মেয়েরাও করে। যাই হোক ফ্রেন্ডস, সবার জন্য দোয়া রাখবেন, পৃথিবীর প্রতিটি মানুষের জন্য দোয়া করবেন, নিজের জন্য একা না,
সবার জন্য, জিন ইনসান সবার জন্য। যাই হোক ফ্রেন্ডস, এখন আমার এই কথাগুলো আপনাদের কেমন লাগলো, আর এই ফুল গাছগুলো কেমন লাগলো, আকাশটা কেমন লাগলো? ফ্রেন্ডস দেখেন, আকাশটা এত সুন্দর আজকে। ও আজকে কিন্তু আমার খুব ভালো লাগছে। এই যে দেখেন ফ্রেন্ডস, কাঁচামরিচ গাছ, উফ এত সুন্দর গাছ, এত সুন্দর সব কিছু। আমার মাঝে মাঝে এত সুন্দরের মাঝে আমার কখনোই একা লাগে না, জানেন ফ্রেন্ডস। আমি যখন আকাশ দেখি, আকাশটা আমার খুব প্রিয়। মনে হয় আকাশটার দিকে তাকিয়ে থাকতে আসলেই ভালো লাগে। সন্ধ্যার আকাশ একরকম, দুপুরের আকাশ একরকম, আর আকাশটা এখন আপন আপন লাগে। আপনাদের কাছেও কি লাগে? নাকি আপনারা ব্যস্ততার মাঝে আকাশ দেখতে ভুলে যান? আমিও কিন্তু অনেক ব্যস্তই থাকি, আজকে একটু নিরিবিলি সময় পেয়েছি, তাই এই ব্লগটা করছি। আজকে আমি অনেক রেস্ট টাইম কাটাচ্ছি আর অনেক ভালো আছি। দেখেন ফ্রেন্ডস এই গাছটা। যাই হোক ফ্রেন্ডস, আমি আপনাদের সাথে অনেক কথা বললাম। যদি আকাশকে আপনার আপন লাগে, মাটিকে আপনার আপন লাগে, আর গাছগুলো আপনার আপন লাগে, শহরের মাঝে ঘুরতে আপনার ভালো লাগে, তাহলে মনে রাখবেন ফ্রেন্ডস, আপনিও চমৎকার হয়ে গেছেন। তখন আর আপনার কখনোই খারাপ লাগবে না। যাই হোক ফ্রেন্ডস, আমরা যেন চমৎকার হয়ে উঠতে পারি, আমাদের মধ্যে সুন্দর অভ্যাস তৈরি করতে পারি, সুন্দর মানুষ হতে পারি, তাহলে আমরা চমৎকার হয়ে যাব। যাই হোক ফ্রেন্ডস, আর নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে যাব, নক্ষত্র হয়ে যাব। আসলে তো আমরা নক্ষত্রই আছি, কিন্তু মাঝে মাঝে নক্ষত্রের অভ্যাসগুলো তৈরি করতে পারছি না। উফ, যাই হোক ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঈদের মতোই সবাইকে আপন ভাবতে চেষ্টা করবেন। আল্লাহ হাফিজ।